প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে থার্ড সেমিস্টার এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা আদরণী থেকে দেখো তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, জুনিয়র উকিলের নাম কি? উত্তরটা হবে কুঞ্জবিহারী বাবু। পরের প্রশ্নটি দেখো, পাড়ার ডাক্তারের নাম কি? উত্তর হবে নগেন। পরে প্রশ্নটি দেখো, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর বিকালে কি চিবাইতে চিবাইতে হাঁটছিলেন? উত্তরটা হবে পান। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু বিকেলে কার কাছে আসার জন্য পান চিবাইতে চিবাইতে হাঁটছিলেন? উত্তরটা হবে জয়রাম মুখোপাধ্যায়। মক্তার মুখুজ্জে মশাই, কোনোখানে দেখবে তোমরা বৃদ্ধ বলেও উল্লেখ আছে। তারপরের প্রশ্নটি দেখো, পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল? উত্তরটা হবে বিয়ে। আদরণী গল্পে সোমবারে কার বিয়ে? উত্তরটা হবে মেজবাবুর মেয়ের বিয়ে। পরে প্রশ্নটি দেখো, বিয়ের অনুষ্ঠানে কোন জায়গা থেকে খেমটা আসছে? উত্তরটা হবে কলকাতা থেকে। বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল? উত্তরটা হবে বেনারস থেকে। কেমন ধরনের অনুষ্ঠান হবে বলে শোনা গিয়েছিল? উত্তরটা হবে ধুমধামপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, জয়রাম মোক্তার মহাশয় বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়ে কি খাচ্ছিলেন? উত্তরটা হবে হুকা। জয়রাম মোক্তারের পেশা কি? উত্তরটা হবে মোক্তার। জয়রাম মোক্তার কত বছর ধরে এস্টেটে কাজ করেছেন? উত্তরটা হবে 20 বছর। অনেক জায়গাতে কিন্তু লেখা থাকতে পারে 20 বছর। পরে প্রশ্নটি দেখো, কুঞ্জবিহারী বাবুর মতে জয়রাম মোক্তারের কাছে কে উপকৃত হয়? তো দেখো, প্রশ্নটার উত্তরটা হবে জেলার প্রত্যেক বিষয় লোক। পরে প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চায়নি কেন? তো দেখো, সোম মঙ্গলবার কাছারি কামাই হবে। পরে প্রশ্নটি দেখো, পাড়ার নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর যাওয়ার প্রধান সমস্যা কি ছিল? উত্তরটা হবে দীর্ঘপথ। পরের প্রশ্নটি দেখো, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কি যানবাহনের ব্যবস্থা চাই? তো দেখো, উত্তরটি হবে হাতি। কুঞ্জবিহারী বাবুর মতে মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে কি হয়ে যায়? তো দেখো, সহজেই সমস্যার যে সমাধান সেটা কিন্তু হয়ে যায়। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মশাই কি শুনতে আগ্রহী ছিলেন না? খেমটা। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মশাই কি হাতে নিয়ে লোকের অভ্যর্থনা করবেন? উত্তরটি হবে ছোট হুকা। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মশাই মাথায় কি বাঁধবেন বলে মনে করেন? তো দেখো, উত্তরটা হবে পাগড়ি। পরের প্রশ্নটি দেখো, আদরণী গল্পে পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয় কি? তো দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। উত্তরটা হবে নিমন্ত্রণ পাওয়া। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মশাই কি বলে হাসতে লাগলেন? পেয়ালা বুঝে ভাব দে। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় চিঠিতে কাকে হাতি পাঠানোর অনুরোধ করেন? উত্তরটা হবে মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে। পরের প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় প্রথমে এই অঞ্চলে আসার আগে কি সঙ্গে ছিল? উত্তরটা হবে শুধু একটি ব্যাগ ও একটি ঘটি। তারপরে প্রশ্নটি দেখো, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। তারপরে প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিলেন? উত্তরটা হবে 1700 টাকা। পরে প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন? যশোহর থেকে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জয়রাম মুখোপাধ্যায় আদালতে এক ডেপুটির সাথে তর্ক করে কি করেছিলেন? তো দেখো, আদালত অমাননা করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, সন্ধ্যার আগে মক্তার মহাশয় কোথায় ছিলেন? বৈঠকখানায়। কারা মক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলছেন? তো দেখো, উত্তর হবে যুবক, বৃদ্ধ, সবাই। তারপরে প্রশ্নটি দেখো, হাতির জন্য জায়গা প্রস্তুত করতে কি করা হয়েছিল? বাগান পরিষ্কার করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, সন্ধ্যার কিছু আগে কি খবর এসেছিল? হাতি পাওয়া যায়নি। পরের প্রশ্নটি দেখো, কে প্রথম বিস্মত হয়ে বললেন পাওয়া গেল না? তো দেখো, এটা বলেছিলেন কুঞ্জবিহারী বাবু। পরের প্রশ্নটি দেখো, হাতি খাবারের জন্য কি প্রস্তুত করা হয়েছিল? কলা গাছ ও বৃক্ষের ডাল। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মহাশয় কিভাবে প্রতিক্রিয়া দেখালেন? উত্তরটা হবে ক্ষোভে, লজ্জায়, রাগে ফেটে পড়লেন। কেন হাতি দেওয়া হয়নি? নিমন্ত্রণের জন্য হাতি দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, মুখুজ্জে মহাশয়
যদি কি পেতেন তবে তিনি বিয়েতে যেতেন? দেখো উত্তরটা হবে হাতি। মুখুজ্জে মহাশয় কিসে যেতে রাজি হলেন না? গরুর গাড়িতে। পরে প্রশ্নটি দেখো, অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কি সিদ্ধান্ত নিলেন? উত্তরটা হবে বিয়েতে যাবেন না। পরে প্রশ্নটি দেখো, জয়রাম কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন? উত্তরটা হবে বীরপুর থেকে। পরে প্রশ্নটি দেখো, উমাচরণ লাহিড়ীর কাছে কোন ধরনের হাতি ছিল? উত্তরটা হবে মাদি হাতি। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন? উত্তরটা হবে 2000 টাকা। জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন? উত্তরটা হবে সাওয়ারি নেওয়া যাবে। পরে প্রশ্নটি দেখো, জয়রাম লাহিড়ী মহাশয়ের কাছে কি বার্তা পাঠালেন? উত্তরটা হবে হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে। হাতির নাম কি রাখা হয়? আদরিণী। এই প্রশ্নটি কিন্তু 100% একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, হাতি আসার পর গ্রামের প্রতিক্রিয়া কি হয়? উত্তরটা হবে বাচ্চারা ভিড় করে দেখতে আসে। পরে প্রশ্নটি দেখো, গ্রামের কয়েকজন বালক হাতিকে কি বলে উপহাস করেছিল? উত্তরটা হবে গোদা পায়ে নাতি। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, বড় বধূ কি নিয়ে হাতির সামনে এলেন? একটি ঘটিতে জল। আদরণী জল ঢালার পর কি করলো? জানু পেতে বসে পড়লো। পরে প্রশ্নটি দেখো, বড় বধূ হাতির কপালে কি লাগালেন? তো দেখো উত্তরটা হবে তৈল ও সিঁদুর। পরে প্রশ্নটি দেখো, বরণ শেষে হাতির সামনে কি রাখা হয়? উত্তরটা হবে কলা, আলো চাল ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য। পরে প্রশ্নটি দেখো, জয়রাম কবি মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন? উত্তরটা হবে নিমন্ত্রণ রক্ষা করার পরের দিন বিকেলে। মহারাজ বৈঠকখানার নিচে কি ছিল? তো দেখো উত্তরটা হবে বিস্তৃত প্রাঙ্গণ। জয়রাম মুখোপাধ্যায় কিভাবে মহারাজের দরবারে পৌঁছালেন? হাতির পিঠে। জয়রাম মহারাজকে কি বলে বুঝিয়েছিলেন? উত্তরটা হবে যেহেতু তিনি রাজা দ্বারা প্রতিপালিত তাই হাতিটি রাজারই। পরে প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বললেন? উত্তরটা হবে নিজের বৈঠকখানায়। জয়রাম কবে থেকে সুনিদ্রা পেলেন? উত্তরটা হবে বন্ধুদের কাছে কাহিনী বলার পর। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। পরে প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার প্রধান কারণটা কি? তো দেখো উত্তরটা হবে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মক্তারের আগমন হতে লাগলো। পরে প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চালাতে প্রধান সমস্যা কি ছিল? উত্তরটা হবে অধিক ব্যয় ও কম আয়। পরে প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করেছিল? উত্তরটা হবে কলকাতাতে। পরে প্রশ্নটি দেখো, নতুন প্রজন্মের মক্তারের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মূল পার্থক্যটা কি? তারা ইংরেজি জানতেন, তিনি জানতেন না। পরে প্রশ্নটি দেখো, আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে অনুবাদ করে সাহায্য করতেন? তো দেখো কে অনুবাদ করে সাহায্য করতেন? উত্তরটা হবে জুনিয়র মোক্তার। পরে প্রশ্নটি দেখো, কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আর যায়নি? এক হত্যা মামলার জয়রামের মুক্তি পাওয়ার পর। পরে প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে চান? তো দেখো উত্তরটা হবে হাতি। পরে প্রশ্নটি দেখো, জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কি বলে প্রশংসা করেছিলেন? তো দেখো উত্তরটা হবে তিনি একজন ভালো উকিল। মুখোপাধ্যায় মহাশয়ের কোনো অভাব ছিল? তো দেখো মুখোপাধ্যায় মহাশয়ের অভাবটা ছিল ইংরেজি শিক্ষার অভাব ছিল। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য কি করতেন? উত্তরটা হবে সুদের টাকায় চালাতেন। পরের প্রশ্নটি দেখো, নতুন মক্তারেরা কেমন পোশাক পরত? উত্তর হবে সামলা মাথায় দিত। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের বড় দুই ছেলে প্রধান সমস্যা কি ছিল? তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করত না। পরের প্রশ্নটি দেখো, জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? উত্তরটা হবে তার চোখে জল এসে গিয়েছিল। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয় আদালতে তার বক্তব্য কিভাবে শেষ করেন? উত্তরটা হবে জজ সাহেব বাহাদুর ও এসে সাহ মহোদয় বলে তিনি কিন্তু শেষ করেছিলেন তার এই যে বক্তব্য, সেই বক্তব্যটি। তারপরে প্রশ্নটি দেখো, কোন কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে? ইংরেজি না জানার জন্য। মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করতে চাননি? তো দেখো তার ছেলে পিলে। পরে প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্তটা কি ছিল? দেখো এখানে শেষ সিদ্ধান্ত ছিল আদালতে আর না যাওয়া। পরে প্রশ্নটি দেখো, চতুর্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কি করেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বিজ্ঞাপন লেখেন, সংসারের কথা ভাবেন, হাতি ভাড়া নিয়ে চিন্তা করেন। এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আশা রাখছি এই প্রশ্নটি তোমরা কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন।
দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আবার বলি, পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয় আদরণী নামী হস্তিনীকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন? উত্তরটা হবে 4 টাকা। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল? উত্তরটা হবে ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে। দেখো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, হস্তি ভাড়া দিয়ে আয় কত টাকা হয়েছিল? উত্তরটা হবে 15-20 টাকা। পরের প্রশ্নটি দেখো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মুখোপাধ্যায় জ্যৈষ্ঠ পত্রের ও প্রতিদিন কত টাকা খরচ হতো? তো দেখো অ্যান্সারটা হবে 5 থেকে 7 টাকা। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কল্যাণীর বিবাহের জন্য কনে পক্ষ কত টাকা চেয়েছিল? 2000 টাকা। কনে পক্ষের খরচ সহ মোট কত টাকা লাগতো? তো দেখো 3000 টাকা। এই প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? উত্তরটা হবে বিএ পরীক্ষায়। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা তাকে কি বিক্রি করতে পরামর্শ দিয়েছিলেন? হাতি। পরের প্রশ্নটি দেখো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মুখোপাধ্যায় মহাশয়ের হাতিটি কত টাকায় কিনেছিলেন? 2000 টাকায় কিনেছিলেন। বন্ধুরা কত টাকায় হাতিটি বিক্রির কথা বলেছিলেন? 3000 টাকায় বলেছিলেন। কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়? বামুনহাটের মেলা। বামুনহাটের মেলা কতদিন ধরে চলে? 5 দিন ধরে। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র কোথায় যাচ্ছিলেন? তো দেখো মেলায় যাচ্ছিলেন। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কি খাইয়েছিলেন? এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। রসগোল্লা। পরের প্রশ্নটি দেখো, রসগোল্লার হাঁড়ি কে এনেছিল? ভৃত্য। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। পরের প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় মহাশয় হাতিকে বিদায় দেওয়ার সময় কি বলেছিলেন? যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বিদায় বেলায় মুখোপাধ্যায় মহাশয়ের চোখে কি হয়েছিল? জল এসেছিল। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, হাতি বিক্রির বিষয়ে বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে কি বলেছিলেন? উত্তরটা হবে হাতিকে ভালো মালিকের কাছে বিক্রি করুন। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় মহাশয় কি কারণে হাতি বিক্রি করতে রাজি হলেন? উত্তরটা হবে টাকা দরকার ছিল। বিদায় বেলায় মুখোপাধ্যায় মহাশয় কি অনুভব করেছিলেন? তো দেখো এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখ অনুভব করেছিলেন। কল্যাণীর আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? তো দেখো বৈশাখ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদরণী বিক্রি না হয়ে কেন ফিরে আসেন? কারণ উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। পরের প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ রয়েছে। আদরণী ফিরে আসার বাড়ির লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখায়? উত্তরটা হবে আনন্দিত। তারপরের দেখো প্রশ্নটি কিন্তু ব্রহ্মবাক্য বেদ বাক্য বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা হবে সত্য কথায় সর্বদা কার্য করা। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, প্রতিবেশীরা কেন মনে করলেন যে হাতি বিক্রি হয়নি? তো দেখো উত্তরটা হবে মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, বামুনহাটের মেলার পর আদরণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়? উত্তরটা হবে রসুলগঞ্জে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, রসুলগঞ্জে কিসের মেলায় অনুষ্ঠিত হয়? তো দেখো পশু মেলা। পরের প্রশ্নটি দেখো, বৃদ্ধ কেন আদরণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেননি? কারণ তিনি কষ্ট পেয়েছিলেন। পরের প্রশ্নটি দেখো, কল্যাণী কি দেখে বুঝতে পারে যে হাতি কাঁদছিল? কারণ তার চোখ দিয়ে জল পড়ছিল। পরের প্রশ্নটি দেখো, মুখোপাধ্যায় কল্যাণীর কথায় কি প্রতিক্রিয়া দেখান? উত্তরটা হবে দুঃখ পান। জয়রাম মুখোপাধ্যায় কি বুঝাতে পারেন? তো দেখো উত্তরটা হবে হাতি জানে সে আর ফিরে আসবে না। এটি কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, জয়রাম আদরণীর কাছে কি প্রতিজ্ঞা করেন? উত্তরটা হবে তিনি হাতিকে দেখতে যাবেন। পরের প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় আদরণীর জন্য কি নিয়ে যাবেন বলে ভাবেন? উত্তরটা হবে সন্দেশ ও রসগোল্লা। পরের প্রশ্নটি দেখো, জয়রাম কেন হাতিকে সঙ্গে দেখা করতে পারেননি? তো দেখো উত্তর হবে তিনি অভিমান করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, জয়রাম মুখোপাধ্যায় কতদিন পর্যন্ত হাতিকে মনে রাখার প্রতিজ্ঞা করেন? যতদিন তিনি বেঁচে থাকবেন। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, তুই মনে কোনো অভিমান করিস নে মা। এখানে মা শব্দটি কাকে বোঝানো হয়েছে? এই প্রশ্নটি কিন্তু 100% গুরুত্বপূর্ণ। তো দেখো উত্তরটা হবে আদরিণী। পরের প্রশ্নটি দেখো, জয়রাম শেষ পর্যন্ত কি স্বীকার করে নেন? তো দেখো উত্তরটা হবে তিনি আদরিণীকে ভুলতে পারবেন না। পরের প্রশ্নটি দেখো, জয়রাম শেষ কথাগুলোতে কি ধরনের আবেগ প্রকাশ পায়? এই প্রশ্নটির উত্তরটা তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি দেখো, চাষি লোকটি কাকে পত্র দিয়ে যায়? উত্তরটা হবে মুখোপাধ্যায় মহাশয়কে। পরের প্রশ্নটি দেখো, মধ্যম পুত্র কি সংবাদ দেয়? উত্তরটা হবে আদরণী অসুস্থ হয়ে পড়েছে। আদরণী কি সমস্যা হয়েছিল? তার পেটে ব্যথা হয়েছিল। আদরণী কোথায় শুয়ে পড়েছিল? আমবাগানে।
অসুস্থ হওয়ার পর আদরণী কি করেছিল? ছটপট করছিল। মাহুত আদরণীর জন্য কি করেছিল? সারা রাত চিকিৎসা করেছিল। মধ্যম পুত্র কি নিয়ে চিন্তিত ছিলেন? আদরণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে? জয়রাম কেন দেরি করতে চাননি? উত্তরটা হবে তিনি চাননি আদরণী না দেখে মারা যাক। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, জয়রাম কিভাবে যাত্রার প্রস্তুতি নিলেন? উত্তরটা হবে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন। পরে প্রশ্নটি দেখো, জয়রামের সঙ্গে কে রওনা হন? উত্তরটা হবে জ্যেষ্ঠপুত্র। পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয়? এই প্রশ্নটির উত্তরটাও তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে প্রশ্নটি দেখো, জয়রাম যাত্রার আগে কি খান? উত্তরটা হবে দুধ। জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে কি দেখলেন? দেখলেন যে আদরণী মারা গেছে। জয়রাম কিভাবে প্রতিক্রিয়া দেখান? উত্তরটা হবে তিনি কাঁদতে থাকেন। আদরণী কিসের কাছে মুখ রাখেন? উত্তরটা হবে সুরে। জয়রাম মুখোপাধ্যায় কি ভাবেন? তো আদরণী অভিমান করে মারা গেছে। জয়রাম আদরণীকে কিভাবে সম্বোধন করেন? উত্তরটা হবে মা। জয়রাম মুখোপাধ্যায় কতদিন বেঁচে ছিলেন আদরণীর মৃত্যুর পর? উত্তরটা হবে 2 মাস। এবং পরের প্রশ্নটি দেখো, জয়রামের মৃত্যু কি প্রতীক করে? তো দেখো এই প্রশ্নটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হবে ভালোবাসা ও বিচ্ছেদ জনিত দুঃখ। দেখো এই যে